রঞ্জনা ফোন করেছিল তো? হ্যাঁ হ্যাঁ, রঞ্জনা ফোন করেছিল, কিন্তু ওর আসতে এখনো অনেক দিন বাকি আছে। হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই ক্যালেন্ডারে এক এক করে ক্রস মার, দেখবি দিনগুলো কেমনভাবে কেটে গেছে। এ দেখ নিখিল, আমি কেন ইয়ার্কি মারছি না বলে দিলাম, ঠিক আছে? এই শোন না, এই যে কারণে তোকে ফোন করা আর কি। হ্যাঁ বলছি, আজকের পেপারটা দেখেছিস? হ্যাঁ, কেন বলতো? আরে বাবা তুই দেখ না, তারপরে বলছি, তুই দেখ আগে, হাতে নে। আরে কালকে ভেজা ফ্রাইয়ের 16 গানের প্রোগ্রাম, দেখ আমাদের একবারও জানানো না। আমরা কিন্তু যাবো নিখিল, হ্যাঁ, আর গিয়ে ভেড়ার এমন লেগফুল করবো না। এই কেউটে শোন না, আমি তোকে 5 মিনিটের মধ্যে ফোন করছি, হ্যাঁ? প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে, বাই 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 বাই। পরীক্ষার খবর, আমার পরীক্ষার খবর খবরের কাগজে বেরিয়েছে। অ্যাডমিট কার্ড নেওয়ার লাস্ট দিন কালই, পরীক্ষার এখনো বেশ কয়েকদিন দেরি। কালকে মুড়ির অ্যাডমিট কার্ড আমার লাস্ট ডেট। কি হবে এখন? ও যদি জানতে পারে, ও তো নিশ্চয়ই ফিরে আসবে। কোথায় গিয়ে যে বসে আছে কে জানে। কিন্তু ওর চোখে যদি এটা না পড়ে, খবরটা যদি না দেখে, না 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 না, ওর পরীক্ষার জন্য আর কলেজে ভর্তি হওয়ার জন্য তো কম কষ্ট করেনি। ওকে পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা দিতেই হবে। জেঠি, কি হয়েছে তোমার? জেঠি, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? বসো বসো এখানে। শরীর খারাপ লাগছে জেঠি? দাঁড়াও দাঁড়াও। জেঠি, তুমি উঠে এলে কেন? জেঠি নাও, জলটা খাও। নিখিল কোথায়? দাদা তো বাড়িতে নেই। নিখিল বাড়ি নেই? বাড়ি নেই না, তাহলে জেঠি দাদা তো প্লাটিনামে গেছে। ফোন করবো তোমার কোনো দরকার? না না না, ফোন করতে হবে না। ফোন করে কথা বলা যাবে না, ফোন করার কোনো দরকার নেই। জেঠি তোমার কি হয়েছে জেঠি? বলো আমাকে। তুমি মৌরির ফ্ল্যাটে গেছিলে না? সেখানে কি হবে? কিচ্ছু হয়নি ওখানে। তাহলে তুমি নিশ্চয়ই প্রেশার ওষুধ খাওনি, তাই না? জানতাম আমি, জেঠো না থাকলেই তুমি এই কাণ্ডটা করো। আচ্ছা, শরীর খারাপ হলে কষ্টটা তো তোমারই নাকি? সেবার পুজোর সময় মনে আছে কি করেছিলে তুমি? বসো এখানে, চুপ করে বসবে এখানে, আমি ওষুধ নিয়ে আসছি। সেবার পুজোর সময় মনে আছে কি করেছিলে তুমি? পলাশ টাকায় তুমি নিখিলকে যেতে দিলে কি করে? আচ্ছা, নিখিলের কি সে বয়স আছে আমি ওকে জোর করব? তাছাড়া দেখো, তুমি এভাবে উত্তেজিত হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে, রাত্রিটা বিশ্রাম নাও, আমরা সকালে ডিসাইড করব। আচ্ছা, তুমি পলাশ ডাঙ্গায় গিয়ে কি করবে বলো তো? একজন লোককে তার ভালোবাসার মানুষের থেকে সরিয়ে আনা যায়? না, সরো তুমি এখান থেকে, আমাকে যেতে দাও, আমাকে কোনো রকম এই উপদেশ শোনা।
3বার প্রেশার চেক আপ করাবেন এবং চার্ট মেনটেন করবেন। ডক্টর, আমাকে কিন্তু যেতেই হবে। আমাকে একদিনের জন্য বেরোতেই হবে। শুনুন, যদি উনি কোনো কথা না শোনেন, কথার অবাধ্য হন, তাহলে আমাদের নার্সিংহোমে ভর্তি করে দিন। 24 ঘন্টা অবজারভেশনে থাকবেন। না ঠিক আছে ডক্টর, আমি খেয়াল রাখবো। দেখবেন কোনো রকম টেনশন বা কোনো দুশ্চিন্তা যেন না হয়। আমি তো মৌরিকে মেনে নিয়েছি, এখন আমি তো বুঝেছি মৌরির ভালোবাসায় নিখিলের সুখ। তাহলে কেন এমনটা হলো? কেন এমন হলো? কেন ওদের দূরে দূরে থাকতে হচ্ছে? বিয়ের পর আমরা যতবার কাছে এসেছি, কিছু না কিছু বাধা হয়ে এসেছে। বাইরের বাধা বেরোনোটা খুব সহজ, কিন্তু এখন যে মনেই বাধা। মা, জেঠি, ওষুধটা খেয়ে নাও জেঠি। ও জেঠি, ডাক্তার ডাকবো? হ্যাঁ, ডাকো। আমার এখন অসুস্থ হলে চলবে না।